তার মানে আল্লাহ বলছেন যেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে তাহলে 5 বার তাকে যখন ডাকা হয় সে এই আহ্বানে সাড়া দেবে। কারণ এই আহ্বানটা কোনো মসজিদ কমিটির পক্ষ থেকে দেওয়া হয় না, কোনো মাযহাবের মতবাদের উপরে দেওয়া হয় না। এই ডাকটা আসে আল্লাহর পক্ষ থেকে। আপনাকে শুধু অ্যালার্ম সিস্টেম হিসেবে এই মুয়াজ্জিনকে নিযুক্ত করে দেওয়া হয়েছে যে তিনি আল্লাহর প্রতিনিধি করছেন এই জমিনে, যে তিনি আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে দেখো এখন সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তোমার রবের কাছে হাজিরা দেওয়ার ওয়াক্ত হয়ে গেছে, তোমরা আসো। যেহেতু মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবে তাই মসজিদে সালাতের জন্য এলানের ব্যবস্থা করে দিয়েছে যাতে কেউ গাফেল না থাকে। আর সালাতে আমাদেরকে এই কথাটাই বলা হয় হাইয়া আলাস সালাম, 2 বার করে রিপিট করা হয়। তা এটা বলে দিলে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ এই সালাতটা কি এটাকে আপনার তালকিন করে দিয়ে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, আসো এটাই তোমার নাজাত। তার মানে তোমার নাজাতের জন্য আসো, মুক্তির জন্য আসো, এটা এলান করা হয়। এটা হচ্ছে সালাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে সেটা স্পষ্ট করে দিয়েছেন যে সালাত যে ঈমান, এই সালাত যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কাফের শব্দ ব্যবহার করা হয়েছে। এই মর্মে স্পষ্ট একাধিক হাদিস রয়েছে। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন। আমি ইমাম মুসলিম হাদিস থেকে শুরু করি, যেটা সব থেকে বেশি অথেন্টিক, তাই আমি মুসলিমের হাদিসটাকে আপনার কাছে প্রথম কোট করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামিয়াতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লামকে এই কথা বলতে শুনেছি, বাইনাল আবদ ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকাস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন বাইনাল আবদি ওয়া শিরকি আওয়াল কুফর তারকাস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন আর শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাত। এক বর্ণনায় আসছে শিরক এবং কুফর দুইটা পাশাপাশি, আরেক বর্ণনায় আসছে বাইনাল আবদি ওয়া শিরকি আওয়াল কুফর, হয় শিরক না হয় কুফরের সাথে সম্পর্ক হচ্ছে সালাত ছেড়ে দেয়া। তার মানে একজন ব্যক্তির ঈমান নষ্ট হয় কয়টা কারণে? 2টা কারণে। কোনো ব্যক্তি যদি কুফরি করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি কুফরি নাও করে, যদি শিরিক করে, কি হবে? তার ঈমান ঠিক থাকবে। তার মানে কাফেরের যে শাস্তি মুশরিকের একই শাস্তি, কিন্তু কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য কি? কাফের আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কিন্তু মুশরিক আল্লাহকেও মানে, পরকালকেও মানে, কিন্তু আল্লাহর পাশাপাশি আবার বাবা খাজাকেও মানে, যার ফলে তাকে বলা হয়েছে মুশরিক, কিন্তু সে আল্লাহকে মানে। কিন্তু আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি শিরিক করে সে হবে মুশরিক, আর মুশরিকের হুকুম ওই কাফেরের মতো। কাফের আল্লাহকে অবিশ্বাস করে যেমন জাহান্নামে জ্বলবে, একজন ব্যক্তি আল্লাহকে মেনে যদি শিরিক করে তাহলে তার হুকুম ওই কাফেরের মতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের এগেইনস্টে 2টা শব্দ প্রয়োগ করেছেন যে ইমান নষ্ট হয় 2টা কারণে, এক হলো শিরিক করলে আর কুফরি করলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইমান না বলে সালাত বলেছে। কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয় তাহলে হয় তার হুকুম হবে সে মুশরিক, না হয় সে কাফের। কত বড় ধমক এটা বলেন। এইভাবে হয়তো আমাদেরকে বোঝানো হয়নি। আপনি হাদিস শুনেছেন এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে কুফর এবং শিরকের মধ্যে পার্থক্যকারী, কিন্তু আপনি একবার ভাবেন এখানে কি বলা হয়েছে। এই হাদিসটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে এনেছে। ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায় প্রথম অধ্যায়, এটা 35 নম্বর পর্বে, হাদিস হচ্ছে 148 এবং 149 রয়েছে। এই হাদিসটিকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই শব্দে এনেছেন। ইমাম মুসলিম, আমি ভেবেছি যে তারা হয়তো যদি সালাতের পর্বে হাদিসটা আনতো ব্যাপারটা হালকা হতো, কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা তার ঈমানের অধ্যায় এনেছে। সুবহানাল্লাহ। ঈমানের অধ্যায়, যেই অধ্যায়ের মধ্যে ঈমান আছে না নাই এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, কোনটা ঈমান কোনটা ঈমান নয়, সেই অধ্যায়ে তিনি হাদিসকে কোট করেছেন। এটা হচ্ছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর 38 নম্বর অধ্যায়, তার পর্ব নাম্বার হচ্ছে 9। তাতে তিনি বলছেন মাজা ফি হুকমে তারকুস সালাহ বা মাজা ফি তারকিস সালাহ, নামাজ ছেড়ে দিলে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি বর্ণিত হয়েছে, এইভাবে তিনি পর্বটাকে কায়েম করে তিনি বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস। তাতে তিনি ভাষাটা এটাই ব্যবহার করেছেন, তিনি বলেছেন বাইনাল ইমানে বাইনাল কুফরি ওয়াল ইমানে তারকুস সালাহ। সেখানে তিনি আবদ শব্দটা আনেনি, সেখানে তিনি ডাইরেক্ট কুফর এবং ঈমানকে এনেছে, যে ঈমান এবং কুফরের মধ্যে যদি কোনো অন্তরাল থেকে থাকে সেটা হচ্ছে সালাত। বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকাস সালাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ঈমানের অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 2618, 2618 নম্বর হাদিস, এটা 2618 নম্বর হাদিস।
এই হাদিসটাকেই আবু দাউদ এবং নাসাই রাহিমাহুল্লাহ তিনি আরেক ভাষায় ব্যক্ত করেছেন, এটাও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি শাইউন আও লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাহ। একজন কাফের এবং একজন মুসলিমের মাঝে এমন কোনো কর্ম নাই যেটা তার এবং কাফেরের মাঝে পৃথক করা যেতে পারে। তার মানে কোনো ব্যক্তি দাড়ি রাখেনি, তাহলে আপনি তাকে কুফরি ফতোয়া লাগাতে পারবেন না। কাফেরের দাড়ি নেই, আপনারও দাড়ি নেই, কিন্তু আপনাকে কাফের বলা যাবে না। কাফের হারাম খাচ্ছে, আপনিও হারাম খাচ্ছেন, তাহলে এই হারাম খাওয়াটা আপনাকে কাফেরের সাথে মিলিয়ে দিতে পারবে না। আপনি জানা, কোনো মুসলিম জানা করেছে, কাফের জানা করছে, এই জানা করাটা আপনাকে কাফেরের সাথে এক পাত্রে রাখা যাবে না। আপনি কাউকে হত্যা করেছেন, কাফের কাউকে হত্যা করে, ওই হত্যা করা কর্মটা কাফেরের সাথে মুসলিমকে অ্যাড করা যাবে না। তিনি বলছেন, লাইসা শাইউন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর ইল্লা তারকুস সালাহ। কেবল একটা আমল আছে, যেই আমলটা যদি পাওয়া যায় তাহলে তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য থাকে না। কাফের যেমন সালাত পড়ে না, কোনো মুসলিম যদি সালাত না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই, তাকে এক পাত্রে রেখে দেওয়া হবে। কত বড় কঠিন কথা এটা! এটা ইমাম নাসাই কোট করেছেন, তার হাদিস নাম্বার হচ্ছে 464, 464 মধ্যে আপনি পেয়ে যাবেন। তাহলে তিনটা হাদিস থেকে যেটা জানা যায় যে মুসলিম বান্দার কাফেরের মধ্যে একটা অন্তরাল হচ্ছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান রাখেন। সেটা কিভাবে প্রকাশ পাবে? আপনার নামাজ দিয়ে। যখনই সালাতের আজান হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, আপনার সব সময় পেরেশান থাকতে হবে যে কিভাবে আমি আমার আগে সালাতটাকে পুরো করব। জরুরি নয় যে আজান হয়ে যাওয়ার পরই আপনাকে সালাত আদায় করে নিতে হবে। যারা পারে তারা অনেক বেশি নেকি কামায়, অনেক মর্যাদা হাসিল করতে পারে, কিন্তু কোনো ব্যক্তির কাজের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে একটা গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে। এই গ্যাপের মধ্যে যদি কোনো বান্দা তার দায়িত্ব পালন করে নেয়, আল্লাহ বলছেন আমি তাকে আমার বান্দা হিসেবে গ্রহণ করে নেব। এই জন্য লম্বা টাইম দেওয়া হয়েছে। সূর্য যেমনি মাথা থেকে সরে যাবে, আপনার ছায়া আপনার বরাবর না হওয়া পর্যন্ত আল্লাহ তিনি সেই সালাত পড়ে নিতেন। তার মানে আউয়াল ওয়াক্তে নামাজটা পড়ে নিতেন। ইনশাল্লাহ ওটা আমরা ফজিলতের অধ্যায়ে গিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আপনাদের কাছে দাবি হচ্ছে, দেখেন, ইমানকে বাঁচিয়ে মরার চেষ্টা করেন, আর আপনার ইমান টিকবে না যদি আপনি সালাত আদায় না করেন, টিকবে না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস। এরপরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস। যখন কোনো ব্যক্তি অমুসলিম ইসলাম গ্রহণ করতে চায়, রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই হাদিসটা বর্ণনা করেছে আব্দুল ইবনে বুরাইদা আন আবিহি। আব্দুল্লাহ তার বাবা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাল আহাদা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। দুই বর্ণনায় আসছে, ইন্না নিশ্চয় দিয়ে আসছে আর এক জায়গায়, আর নিশ্চয় ছাড়া এসেছে। তিনি বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে অমুসলিমদের মাঝে কোনো ব্যক্তির মাঝে চুক্তি হবে, অঙ্গীকার হবে যে তুমি কালেমা সাক্ষ্য দিতে চাও, ইসলাম গ্রহণ করতে চাও, তোমাদের সাথে আমাদের চুক্তি হলো, শর্ত হলো সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাইন তারাকাহা ফাকাদ কাফারা। যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। এই চুক্তির ভিত্তিতে তার সাথে ইসলামে এন্ট্রি করা হবে। এটা রাসূল ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই প্রত্যেকটা কিতাবে আপনি পাবেন। ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন 2621 এবং নাসাইতে হাদিসটি রয়েছে 463, মানে 463-তে। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইমানের অধ্যায়ে এনেছেন এবং ইমাম নাসাই হাদিসটাকে সালাতের অধ্যায়ে এনেছেন, 5 নম্বর অধ্যায়। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে একজন ব্যক্তির মাঝে ইসলামের নায়কের চুক্তি হবে যে তুমি ইসলাম গ্রহণ করবে এই শর্তের ভিত্তিতে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এবং তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তারপরে যদি রমজান মাস চলে আসে তাকে বলা হবে তুমি সিয়াম রাখো। তার যদি অর্থ সম্পত্তি থেকে থাকে তখন তাকে বলা হবে তুমি যাকাত দাও। তারপরে বলা হবে তুমি হজ করো, এইভাবে। কিন্তু প্রথম তার কাছ থেকে যে কন্ডিশন, যে চুক্তি বা অঙ্গীকার নেওয়া হবে, সেটা হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলেই তুমি মুসলিম নিলে মুসলিম নও। এভাবে অঙ্গীকার নেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে যে 5 ওয়াক্ত সালাত হচ্ছে ঈমান, আর 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার ঈমান নেই, তাকে কাফের মুশরিক বলা হয়েছে। যদিও বহু ইমাম, অনেকে পরবর্তীদের মধ্যে এই কুফরিকে বড় কুফরি বলেনি, তারা বিভিন্ন হাদিস দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছে। যেমন একটা হাদিস তারা পেশ করে থাকে যে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর,
যে রাসূল ইসলামের হাদিসে তো এটা রয়েছে যে একজন মুসলিমকে গালি দিলে ফাসিকি, আর কোনো মুসলিমকে আঘাত করলে বা হত্যা করলে কুফরি। তাহলে এই কুফরি কি? হত্যা তো কোনো মানুষকে কাফের বানায় না, তাহলে এখানে তো কাফের শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এর জবাবে বলা হয়েছে এখানে নাকেরা ভাবে উল্লেখ করা হয়েছে কাফারা, কিন্তু সালাত ছেড়ে দেওয়াকে বলা হয়েছে আল কুফর। ওখানে আল শব্দ দিয়ে এসেছে, একবারে বড় কাফের যেটা ওটাই সে হয়ে যায়। আর এর জবাবে আমি সেই কথাটাকে উল্লেখ করব যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এনেছেন, হাদিস নাম্বার বা আসার নাম্বার, এটা হাদিস নয় আসার, মানে যেহেতু তাবির উক্তি, সেটা হচ্ছে 2622। তিনি একজন তাবি, প্রখ্যাত তাবি, তার নাম হচ্ছে শাকিক বিন আবদুল্লাহ আল ওকাইলি। শাকিক বিন আবদুল্লাহ আল ওকাইলি তিনি বলছেন, আমি সাহাবিদেরকে যেই পর্যায়ে পেয়েছি, তিনি সেই কথাটা উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি তার হাদিস নাম্বারের মধ্যে এটাকে উল্লেখ করেছেন। তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে একরাম মানে সাহাবীগণ, লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহুল কুফর, তারকুহু কুফরুন, রাসূল সাল্লামের কোনো একজন সাহাবীও কোনো আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। কথাটা বুঝেন, একটু পরে বলবো বাকিটা। একজন তাবী বলছেন সাহাবীদের আকীদা হচ্ছে ঈমান হলো অন্তরের বিষয়, আর ইসলাম হচ্ছে আমলের বিষয়, যেগুলো আমরা আমল করি। কোনো আমল না করাটাকে সাহাবায়ে কেরামরা কুফরি মনে করতেন না। যদি কথাটা এই পর্যন্ত থাকতো তাহলে বেনামাজি কাফের হয় না, কিন্তু তারপরে বলছেন তিনি কোনো আমলকে তারা কুফরি মনে করতেন না, গায়রাস সালাত, কেবল একটা ইবাদত আছে যেই ইবাদতটাকে ছেড়ে দিলে তারা কাফের মনে করত, সেটা হচ্ছে নামাজ। তিনি বলছেন, আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, কেবলমাত্র নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে, কেউ না আদায় করলে তাকে তারা কাফের মনে করতেন না। কেবলমাত্র তারা এই ভয়ে সালাত আদায় করতেন যে নামাজ যদি না পড়ি তাহলে আমি কাফের। এই ভয়। কেন তারা এই ভয় পেয়েছে? কারণ তারা দেখেছে যে মুনাফিক পরকালে বিশ্বাসী নয়, কিন্তু রাষ্ট্রনায়কের ক্ষমতা বা তার শাস্তি থেকে বাঁচার জন্য মুনাফিক পর্যন্ত নামাজ পড়ত। আর আপনি নিজেকে মুসলিম দাবি করছেন নামাজ না পড়ে। আরে রাসূল ইসলামের যুগের মুনাফিক নামাজ পড়তো, তারপর তারা মুনাফিক, আর আপনি নামাজ না পড়ে মুসলিম থাকতে চান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সেটাকে কুফরি মনে করত। আপনার কাছে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর কথা আপনাকে উল্লেখ করি, আপনার যদি আকল থাকে, আপনার যদি বোঝার মতো একটা অন্তর থাকে, আপনার দ্বারা কোনোদিন নামাজ ছেড়ে দেওয়ার মতন কাজ ঘটতে পারে না। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? একটা ঘটনা সবাই জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজের মধ্যে একজন অগ্নিপূজক, ফাইরোজ তার নাম, সে ফরজ নামাজের ফজরের সময় তাকে বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করেছিল, কয়েকটা ঘাই করেছিল। ওই আঘাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, তিনি শহীদ হন মসজিদে নববীর মধ্যে। কিন্তু তিনি ওই আঘাতের পরেও 1-2 দিন বেঁচে ছিলেন। আঘাতের পরে সাথে সাথে মরে যায়নি, 2-1 দিন বেঁচে ছিলেন। যেই সকালে তাকে আঘাত করা হয়েছে সেই রাতে তিনি একটা কথা বলেছিলেন। প্রথমে আমি তার কথাটা উল্লেখ করি যে সাহাবায়ে কেরামরা যে নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার উক্তিটাকে ইমাম বাইহাকি কোট করেছেন, মুয়াত্তা মালিকে রয়েছে এবং মুয়াত্তা মালিকে রয়েছে, সুনানো দারিমিতে রয়েছে এবং সুনানো বাইহাকিতে রয়েছে। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাকে এইভাবে নোট করে বলেন যে আন্না ওমর ইবনুল খাত্তাব আন্নাহু ক্বালা লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নাই যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে। তার মানে যারা নামাজ পড়ে না, ওমর বলছেন তার ইসলামে কোনো অংশ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবথেকে বেশি কাছাকাছি থেকে ধর্ম শিখেছে, জ্ঞান শিখেছে, যার জ্ঞানের কদর ছিল রাসূল ইসলামের কাছে সব থেকে বেশি। রাসূল ইসলাম একদিন স্বপ্নে দেখেছে যে আমাকে দুধ দেওয়া হয়েছে, সেই দুধ আমি এত পরিমাণে পান করলাম যে দুধ ওভার হয়ে আমার নখ এবং পায়ের আঙুল দিয়ে বইতে লাগলো। তখন আমি আর রাখতে না পেরে ওমরকে দিয়ে দিলাম। রাসূল ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা কি? তিনি বলছেন এটা হচ্ছে এলম। আল্লাহর পক্ষ থেকে আমাকে এত এলম দেওয়া হয়েছে যেই এলম আমি তোমাদের মাঝে ছড়িয়ে দেই, কিন্তু আমার পরে সব থেকে বেশি বিচক্ষণতার জ্ঞান দেওয়া হয়েছে ওমরকে। এই হাদিসের ব্যাখ্যা তিনি বলছেন যে আমার পরে সব থেকে বেশি এলমের অধিকারী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আবু বকর সিদ্দিক প্রথম ব্যক্তি, রাসূল ইসলামের কাছ থেকে সব থেকে বেশি এই উম্মতের মধ্যে সব থেকে প্রথম ব্যক্তি হচ্ছেন
আবু বকর সিদ্দিক, তারপরেই মর্যাদা যার তিনি হচ্ছেন ওমর। আর কিছু কিছু হাদিসে এমনও পাওয়া যাবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম কোনো অংশে কম ছিল না, বরং বহু ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা ইলম বেশি ছিল কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সার্বিক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই যেই ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে। কথাটা যদি এতটুকুই হইতো আসলে আমার অন্তরে টাচ করতো না, কিন্তু আমি যখন সেই ঘটনাটা তালাশ করলাম কোন সিচুয়েশনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলেছে, তো আমি মূল হাদিসটাতে গেলাম। এটা তো একটা হাদিসের অংশ, টুকরা বিশেষ, এটাকে আসার বলা হয়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটাকে আমরা হাদিস হিসেবে নিতে পারি। তিনি এমন সিচুয়েশনে এই কথাটা বলেছিলেন, সুবহানাল্লাহ। আপনি যদি পড়তে চান তাহলে আপনি মুয়াত্তা মালিক খোলেন, ইমাম মুয়াত্তা মালিক তার পবিত্রতার অধ্যায়ের 11 নম্বর 12 নম্বর পর্বে এনেছেন। বাংলা অ্যাপসের মধ্যে 51 নম্বর হাদিসটা পেয়ে যাবেন, বাংলায় যেটা তর্জমা হয়েছে ওখানে 51 নম্বরে রয়েছে, মক্তবে শামেলও 51 নম্বরে রয়েছে। এই হাদিসটিকে কোট করেছেন মিসরা বিন মাখরামা। তিনি বলছেন আন্নাহু দাখালা আলা ওমর ইবনুল খাত্তাব বিনাল লাইলাতিল্লাতি তুইনা বিহা, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয়েছিল সেই রাতে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম। তিনি বলছেন আমি গিয়ে দেখি ফাআইকাযা ওমর লি সালাতি সুবহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত জাগার জন্য জেগে গেছে। মুমূর্ষু একজন ব্যক্তি, তাকে কয়েকটা আঘাত করা হয়েছে, এখনো জখম শুকায়নি বরং রক্ত বইতে আছে। তখনকার যুগে তো আমাদের মতো এমন উন্নত মানের ট্রিটমেন্ট ছিল না যে সাথে সাথে তাকে অপারেশন করে দিয়ে রক্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে আঘাতপ্রাপ্ত হয়েছে, সারা দিন রক্ত ঝরতে আছে, রক্ত বন্ধ করতে পারেনি। বলা হয়েছে তার আঘাতগুলো এমন ছিল তাকে দুধ পান করানো হয়েছিল, তার ওই ক্ষত দিয়ে দুধ বেরিয়ে যেত, খাদ্যথলি ফেরে গিয়েছিল, তার মানে তার মৃত্যুর শয্যায় তিনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় জাগেনি, তিনি জেগে আছেন কেন? সকালের সালাত আদায় করার জন্য। আইকাযা ওমর লি সালাতি সুবহ, সে শাকিক বলছেন সুবহানাল্লাহ, যখন ওমরকে বলছেন আপনি জেগে গেছেন, কালা ওমর নাম, হ্যাঁ আমি জেগেছি সালাত আদায় করার জন্য। তারপরে তিনি এই কথাটা বলেছিলেন, কেন নয়? ওয়ালা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নেই। যেহেতু ওমর বলছেন যে আমার এখনো সেন্স আছে, আমি জীবিত আছি, আমি যদি সালাত না পড়ি এখন তাহলে ইসলামে আমার কোনো অংশ নাই। চিন্তা করা যায়, রক্ত বইছে, তারপরে তিনি সালাত আদায় করলেন। তার এই দৃশ্যটা এই শাকিক বলছেন অবস্থাটা কি ছিল? ফাসাল্লা ওমর ওয়া জুরহুহু ইয়াসবাগুদ্দামা, তিনি সালাত আদায় করছেন কিন্তু তার ক্ষত রক্ত বন্ধ করেনি, তার ক্ষত রক্ত বের করেই দিচ্ছে, তার মানে রক্ত ঝরছে, তিনি সালাত আদায় করছেন। ওই দিনই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন। একটা আঘাতপ্রাপ্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তার জন্যে সালাত শুয়ে পড়লেও চলতো, কিন্তু তার জ্ঞান ফিরে গেছে বিদায় তিনি সালাত পড়ছেন এবং এই সেন্সে তিনি তার আকীদাটাকে পেশ করছেন, যদি আমি ওমর সালাত ছেড়ে দেই তাহলে আমার ইসলামে কোনো অংশ নাই, তার মানে আমি মুসলমান নই। এই আকীদা তিনি পেশ করে গেছেন। এই হাদিসটাকে 3টা কিতাবে থেকে আমি আপনাকে কোট করতে পারি। মুয়াত্তা মালিক 51 নম্বরে রয়েছে, সুনানুদ দারাকুতিনিতে রয়েছে 1750 এবং সুনানুল বাইহাকিতে রয়েছে 1673 নম্বরে রয়েছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার আকীদা হচ্ছে যেই ব্যক্তি সালাত ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই। আপনি কার ফতোয়ার অপেক্ষায় আছেন? তাদের চেয়ে বিচক্ষণ কে? কে আপনাকে আল্লাহর পক্ষ থেকে হালকা ফতোয়া এনে দেবে, আপনাকে বাঁচাতে পারবে কিয়ামতের মাঠে, যখন তারা ছিল এই উম্মতের সব থেকে বেশি হিতাকাঙ্ক্ষী। সব থেকে বেশি হিতাকাঙ্ক্ষী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন আমাদের হিতাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও এমন আচরণ করে গেছে যে তিনি বলছেন আমার জ্ঞান আছে আর আমি এই অবস্থায় যদি সালাত আদায় না করি তাহলে ইসলামে আমার কোনো অংশ নাই। আর আপনি সুস্থ একজন ব্যক্তি, সবল, নিরাপত্তা পেয়ে গেছেন, সালেম, আপনার কোনো অসুবিধা নাই, আর আপনি সালাত আদায় করছেন না, কিন্তু আপনার অন্তরে একবার এহসাস হয় না, এই অনুভূতি হয় না যে আমি কি কাফের হয়ে রইলাম নাকি আমি মুসলিমই আছি, একবার আপনার ফিল হয় না। এটা কেমন ঈমান? তাদেরই কেমন ঈমান? আমাদের যদি মাথা ব্যথা হয়, অসুস্থ হই, আমাদের সালাত তো পড়ার কথা বললে মনে হচ্ছে যে আপনি আকাশ থেকে পড়বেন, যে বলি কি আমি এই অবস্থায় সালাত আদায় করব। কিছু কিছু ব্যক্তিদেরকে হসপিটালে দেখা যায়, মুমূর্ষু ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ বা আলেম, সে সালাত আদায় করতেছে, এটা ভাইরাল হয়ে যায় যে অসুস্থ অবস্থায় সালাত আদায় করতেছে। কেন? এটা এই জন্য ভাইরাল হয় কারণ আপনি তো সুস্থ থাকতে সালাত আদায় করেন না, এই জন্য আপনার কাছে সে ফেরেশতা মনে হয়, কিন্তু সে তার ঈমানকে রক্ষা করছে। ঈমান এটা তার দায়িত্ব, কিন্তু আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে আছেন।
আরে যদি এটা নাজাতের রেজাল্ট না হতো, এটা হলো মর্যাদার উঁচু নিচুর ব্যাপার হতো, আমাদের এই ধরনের বক্তব্য রাখার কোনো মানি হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বলার কোনো মানি হয় না। এখানে হচ্ছে ঈমান এবং ইসলামের ব্যাপার, এখানে নাজাত এবং শাস্তির ব্যাপার। হয় আপনি জান্নাতি হয়ে যাবেন, না হলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এইটা হচ্ছে সালাত। যার ফলে তারা এইভাবে ব্যক্ত করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সেই হাদিস শুনলে আপনাদের চোখে পানি ঝরে, কিন্তু একবার আপনার অন্তরে প্রবেশ করে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় থাকতো তাহলে এমনটা তিনি কোনোদিন করতেন না। কি করেছিলেন? মৃত্যুর 3 দিন আগে যখন প্রথম জ্ঞান তার ফিরেছে, তিনি বলছেন আসসালাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্বাস সম্ভবত, অথবা জাফর রাদিয়াল্লাহু তাআলা যে কোনো একজন ছিল, অথবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিল, তাদের দুইজনের কাঁধে ভর করে দিয়ে রাসূল সাল্লামকে ঘর থেকে নিয়ে মিম্বরের কাছ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তখনও রাসূল সাল্লামের কদমটা এভাবে উঠেনি, কদম উঠিয়ে পাড়া দেবে এই সিচুয়েশন ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তারা দুইজন যে রাসূল সাল্লামকে টেনে মিম্বর পর্যন্ত এনেছে, তার পায়ের দাগটা বালুতে রয়ে গেছে, এনে শুধু তাকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে। আবু বকরের পাশে রাসূল সাল্লামকে বসিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল রাসূল সাল্লামের জীবনের সর্বশেষ সালাত। তারপরে তিনি বেহুশ হয়ে গেছেন। যখনই জ্ঞান ফিরতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা ইবনে মাজাতে রয়েছে, তিরমিজিতে, নাসাইতে রয়েছে, তিনি বলতেন যখনই জ্ঞান ফিরত সর্বশেষ উপদেশ রাসূল সাল্লামের নসিহত, ওসিয়ত যেটা ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের সালাত, তোমাদের সালাত, আর দেখো তোমাদের দাস দাসীর সাথে তোমরা বিরূপ আচরণ করো, আল্লাহর মতন প্রভাব বিস্তার করো না তাদের উপরে। এটা ছিল রাসূল সাল্লামের আদেশ। কেন ছিল এটা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনার ইয়াকিন আছে যে এখন আপনি জীবিত, এখন আপনি জীবিত আছেন, আপনার সেন্স কাজ করতেছে, আপনাকে তখন পর্যন্ত আপনার রবের ইবাদত করতে হবে। আর একটাই মাত্র ইবাদত আছে যেটা আপনার কাছ থেকে কেটে যায় না, সেটা হচ্ছে সালাত। যে কোনো সিচুয়েশন আপনি আপনার সামনে নিয়ে আসেন, এমন একটা কোনো মারহালাত, এমন একটা কোনো সিচুয়েশন নাই, ওয়াক্ত নাই, প্রেক্ষাপট নাই যেখানে গিয়ে আপনার সালাত মাফ হয়ে যাবে, আপনি দেখাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পর্যায়ে রেখেছে এই সালাতকে। তো সালাতের গুরুত্ব সম্পর্কে এই কথাগুলো ছিল অত্যন্ত মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুসলিমদেরকে এই কথাগুলো মেনে সেই কথার উপরে ইবাদত করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে কোনো চ্যাপ্টার আপনি উঠান, যেখানে ঈমানের পরে আমলের কথা বলা হয়েছে, যত আমলের কথা আপনি পাবেন তার মধ্যে প্রথম সারিতে প্রথম আদেশটা আপনি পাবেন সালাতের, প্রথম আদেশ। যতটা আমরা খুঁজে দেখেছি, এটা আপনাকে আমভাবে বলে দিলাম, আপনি এর উল্টাটা প্রমাণ করে দেখান। যেখানে ঈমানের কথা আসবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই সালাতের কথা উল্লেখ করেছে। আপনি দেখতে পাবেন তারপরে অন্যান্য ইবাদত। একটা দুইটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই। শুরু থেকেই পড়েন কোরআন, সূরা বাকারা শুরু হয়েছে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাম। গায়েব যদি হয় আল্লাহ, আপনি যদি মনে করেন এখানে আল্লাহকে ঈমান আনার প্রতি বলা হয়েছে, যদি গায়েব, আল্লাহ হচ্ছেন গায়েব, পরকাল গায়েব, জান্নাত জাহান্নাম সব গায়েব, এগুলো সব গায়েব। আল্লাহ গায়েব দিয়ে আল্লাহকে বুঝিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তার মানে আপনি এখন আল্লাহকে চিনে গেছেন। আল্লাহ তার পরের শব্দটা কি বলেছে? ওয়া ইউকিমুনাস সালাহ, ওয়া ইউকিমুস সালাহ। তারা আল্লাহকে চিনে নেওয়ার পরে তার প্রথম পরের কাজটাই হচ্ছে নামাজ কায়েম করবে। তারপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করবে। এখানে উদ্দেশ্য হচ্ছে যাকাত, কেননা একেবারে হুবহু আয়াতগুলো রয়েছে সূরা লুকমানের শুরুতে। আল্লাহ বলছেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের কথাটা উল্লেখ করে দিয়েছে। সেই সমস্ত মুহসিনদের জন্য এই হিদায়াত হয়ে এসেছে কোরআন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং পরকালে বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। এই যে মুফলিহ, ফালাহ, এই কথাটাই তো বলা হয় আজানে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহ এটা কোরআনে রেখে দিয়েছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাই হেদায়েত প্রাপ্ত এবং তারাই নাজাত পাবে, ফালাহ পাবে। উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলে দিয়েছে। তার মানে কোরআনের যে কোনো জায়গায় আপনি ঈমানের পরে সালাতকে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
অতুকিমুস-সালাহ, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। সে কথা আমরা প্রত্যেকে জানি। তার মানে ইমানের পরপরই যেই আদেশটা একটা বান্দার কাছ থেকে তলব করা হবে সেটা হচ্ছে সালাতের। কিন্তু এই কথাটা বলার পেছনে আমার মূল কাজ কি জানেন? আমরা যখন মানুষের কাছে দাওয়াত দেই বা মানুষকে ভালো ভালো কথা বলি, কিন্তু আমরা বড়টা রেখে ছোটটা আমাদের কাছে বেশি বড় অপরাধ মনে হয়। একজন ব্যক্তি সালাত পড়ে না, একজন ব্যক্তি নামাজও পড়ে না, নামাজ পড়ে না, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করে। আপনার কাছে বড় পাপ কোনটা? ওই দাঁড়িয়ে প্রস্রাব করা ব্যক্তি। আপনি যদি কোনো জায়গায় পাত্র দেখতে যান আর যদি দেখতে পান যে একটা লোক দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, ওর কাছে কোনোদিন আপনি মেয়ে বিয়ে দিবেন না। কিন্তু ওর বায়োডাটা চেক করেছেন, ও এই জব করে, এত টাকা ইনকাম, এত ফিট উচ্চতা, এই ডিগ্রি সেই ডিগ্রি, কিন্তু নামাজ পড়ে না, না পড়ে এটার কোনো অপশনই নেই। আজ পর্যন্ত আপনি পাত্র পাত্রী খোঁজেন যে বায়োডাটার মধ্যে আপনি দেখাতে পারবেন সেখানে এই কথাটা লেখা আছে যে ছেলে বা মেয়ে নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা? এটা পাবেন না আপনি, কারণ আপনার কাছে এটা কোনো পাপই না। আপনার কাছে পাপ কোনটা? ছেলে দাঁড়িয়ে খায়, ওই দাঁড়িয়ে প্রস্রাব করে, এটা আপনার কাছে পাপ। কিন্তু সালাত পড়েন, এটা আপনার কাছে পাপ নয়। বরং ইসলামের নীতিমালা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তিকে যখন আপনি ইসলামের দাওয়াত দেবেন, প্রথম তাকে বলতে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি এটা মানো কি মানো না? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। যখন বলবে এটা আমি মানি, তারপরেই তাকে বলা হবে। সেই হাদিসটা আমি আপনাকে শুনিয়ে দেই। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান ফাকালা ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম। এটা একটা ভাষা। তারপর একটা ভাষায় রয়েছে, ইন্নাকা সাতা'তি কওমান মিন আহলিল কিতাব উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি আহলি কিতাবদের কাছে যাচ্ছ, ইয়ামানে নেতা হয়ে যাচ্ছেন, তুমি তাদেরকে সর্বপ্রথম কিসের দাওয়াত দেবে? তুমি তাদেরকে এই দাওয়াত দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি গিয়ে তাদেরকে কথা বলবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই কথা বলে গেলে তো মুসলিম, তাই নয়? এটা তো আমরা সবাই বলি। আমরা সবাই তাহলে মুসলিম। যদি হাদিসটা এই পর্যন্ত থাকতো তাহলে আপনি বেনামাজি হয়েও জান্নাতি, বেনামাজি হয়েও আপনি জান্নাতি। কিন্তু হাদিস কি এখানে শেষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছেন, ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তোমার এই কথাকে তারা মেনে নেয়, ফাইনহুম আতাউকা লিযালিক ওয়া ফি রিওয়ায়াতিন ফি মুসলিমিন ফাইজা আরাফাল্লাহ, যখন তারা আল্লাহকে চিনে নেবে যে হ্যাঁ আল্লাহর সম্পর্কে আমরা জেনে গেছি, আল্লাহকে আমরা মেনে নিলাম, ফাইনা আতাউকা লিযালিক। আর মুসলিমের ভাষা হচ্ছে যখন তারা আল্লাহকে চিনে যাবে, ফাআলিমুহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তুমি তাদেরকে শিক্ষা দেবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা তাদেরকে শিক্ষা দেবে। তারপরে কি বলা হয়েছে? এনাফ বলছে, ফাইনা আতাউকা লিযালিক, যদি তোর পরে তারা এটা মেনে নেয়, কালেমার সাক্ষ্য মেনে নিয়েছে, 5 ওয়াক্ত সালাত পড়বে, এটা যদি মেনে নেয়, ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা সাদাকাতান আলাইহিম সাদাকাতান মিন ফি আমওয়ালিহিম, আল্লাহ তাদের উপরে যাকাত ফরজ করেছে। স্টেপটা দেখেছেন আপনি? একজন ব্যক্তিকে বলা হবে তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই? আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, আমরা সবাই বলছি আমরা আল্লাহর রাসূল, এটা মেনে নিয়েছেন। তারপরে আপনার কাছ থেকে তলব করা হচ্ছে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ, আপনি কি পড়বেন কি পড়বেন না? এখন যারা পড়ছেন তারা এটা মেনে নিয়েছেন, যারা পড়ছেন না, এখানে আপনার সাথে ইসলামের সম্পর্ক শেষ। যদি ওই 2টা শব্দ আপনাকে জান্নাত দিতে পারে, বিচারটা আপনার ফয়সালা হবে জান্নাতের মাঠে, হাসরের মাঠে। দুনিয়াতে কোনো মুসলিম, কোনো নেতা, কোনো হুজুর এটার ফয়সালা করতে পারবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস আপনারা সেগুলো ধরে বসে আছেন। সেটা কি? যে মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আপনি কি ভেবে বসে আছেন? কোনো আজ পর্যন্ত একটা রেকর্ড দেখাতে পারবেন যে একজন বেনামাজি প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে? আপনার কাছে কোনো রেকর্ড আছে? এটা রেকর্ড আছে? নাই। আল্লাহ আপনাকে যদি আবু তালেবের মতো করে দেয়, আরে যার কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তলব করা হয়েছিল সে বলছে যে আমি বলবো না, তার মুখ দিয়ে বেরোয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, বললে নাজাত পেয়ে যেত। আপনার আমার অবস্থা যে তার মতো হবে না, এটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই। বরং এই কথাটা হচ্ছে অমুসলিমদের জন্য সুসংবাদ। যারা আল্লাহকে মানে না, তার নাজাতের জন্য আমরা মুসলিমরা তার কাছে মেসেজ নিয়ে যাব যে আপনার জীবনটা কিন্তু পুরো পার হয়ে গেছে বাতিলের উপরে, দেখেন আপনি মরে যাবেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
কার জন্য? এটা এটা আপনার আমার জন্য? কে শিখালো আমাদেরকে কোরআন হাদিস? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস এবং সাহাবীদের আচরণ কোথায় যাবে? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সর্বপ্রথম তাদেরকে কালেমার দাওয়াত দেবে, এটা মেনে নিলে, তাদেরকে তুমি 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দাও, এটা মেনে নিলে, তখন তার কাছ থেকে যাকাতের তলব করা হবে। কিন্তু যার সালাত নাই তার যাকাত কবুল হবে না। সেই হাদিস ইনশাআল্লাহ আমরা নেক্সট খুতবায় বলবো, যে বিচারের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। ওখানে কি ঘটবে? বেনামাজি যে আল্লাহকে দেখতে পাবে না হাসরের মাঠে, এই মসজিদেই বয়ান করা হয়েছিল। হাসরের মাঠে যে বেনামাজি আল্লাহকে দেখতে পারবে না, যারা শুধু বেনামাজি নয়, যারা নামাজ পড়েছে লোক দেখানো, যারা নামাজ পড়েছে কোনো কিছুর স্বার্থে, তারা পর্যন্ত সেদিন আল্লাহকে সাজদা করতে পারবে না, তারাও পারবে না। জাআল আল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পিঠকে আল্লাহ একটা কাঠের মতো করে দেবে। ইদা আরাদা আই ইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই সে সাজদা করতে চাইবে উপর হয়ে পড়ে যাবে। সেই দিন প্রুফ হয়ে যাবে আপনি মুনাফিক নয় তো কি, সেদিন প্রুফ হয়ে যাবে। আল্লাহ সেখানে একথা বলেনি যে বেনামাজিদের অবস্থা হবে, বলা হয়েছে যারা এই জমিনে সেজদা করত ইত্তেকান ও রিয়ান, ভয়ে, অন্য কোনো ভয়ে, চাকরি হারানোর ভয়, বেশি বেতন না পাওয়ার ভয়, অথবা বাপ মার অন্য কারো ভয়, শিক্ষকের ভয়, স্বামীর ভয়। অনেকে আছে স্ত্রী স্বামীর ভয়ে নামাজ পড়ে না, কারণ যদি বলে যদি নামাজ না পড়ে তোর সাথে সম্পর্ক নাই, এই ভয়ে নামাজ পড়ে। এদের নামাজ কবুল হবে না। নামাজ পড়তে হবে নাজাতের জন্যে, ইবাদতের জন্যে। যদি এমনও পরিবারের পুরুষ আছে যাদের ওয়াইফ বলে দিয়েছে যে নামাজ না পড়লে আমার সাথে সম্পর্ক নাই, এই জন্য পুরুষ নামাজ পড়ে, তাদেরকে ধাক্কিয়ে উঠিয়ে দিতে হয়। এই খবর তো আমাদের কাছে আসে। আপনি জানেন মহিলাদের সম্পর্কে আমি কেন বক্তব্য করি না? একটা মাত্র বক্তব্য করেছি, নাহলে হাজার প্রশ্ন এসেছে যে তাদের আমাদের সংসারে টিকবে কি করে। কারণ মেজর অবস্থা হচ্ছে তাই, হয় স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, হয় স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। যদি ইসলামিক মারফত এই পরিবারগুলোকে যদি এখন ফিল্টারিং করা হয়, এই বাংলার জমিনের মধ্যে হাজার পরিবার টিকবে না, তালাক হয়ে যাবে। যদি ওই ফতোয়ার উপরে চলা হয় বেনামাজি কাফের, মুসলমান নয়, তাহলে জেনে নেন হাজারো পরিবার আছে সম্পর্ক কাট হয়ে যাবে। কত মারাত্মক সিচুয়েশন আমরা আছে। এটা বড় বিষয় নয়, আপনার সম্পর্ক দুনিয়াতে কাট হয়ে যাবে, এটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে এখানে নাজাতের, জান্নাতের। আপনি সেটা কিন্তু হারিয়ে ফেলছেন। অথচ আপনি 5টা মিনিট মাত্র আপনার সহ্য হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এটাকে আপনি প্রুফ করতে পারেন না যে আল্লাহ আমি তোমার বান্দা, আর আপনার পাপ, আপনার সব আচরণ আপনার জায়গায় থাকুক, আপনার স্ট্যাটাস, আপনার মর্যাদা সব থাকুক, 5টা মিনিট গাড়িটা থামিয়ে দিয়ে আপনি নামাজ পড়তে পারেন না? আপনারা তো এমনও জানেন কোনো ব্যক্তিরা আছে যারা গাড়ি থামিয়ে দিয়ে রাস্তার মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে, জানেন মানুষ তাদেরকে কত সম্মান করে? আপনার কাছে তার কদর রয়েছে যে আলহামদুলিল্লাহ এত টাকার মালিক হয়েও সে নামাজ পড়ে, আপনি তো প্রশংসা করেন তার। তাহলে আপনার মধ্যে সেই চরিত্র কেন আসে না? কেন আপনি নামাজি হতে চাচ্ছেন না? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিমদেরকে এই কথাগুলো মেনে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমি আপনাকে কোট করে দিই। ইমাম তিরমিজি কোট করেছেন। এই হাদিসটা হচ্ছে 2616 এবং ইবনে মাজাতে হাদিসটা রয়েছে 3973-এ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল এমন একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমি যদি এমন কর্ম করি যেটার মাধ্যমে আমি জান্নাত যাব, আল্লাহ আমাকে শাস্তি দেবে না। তখন রাসূল তাকে বলেছিলেন, তুমি একটা মহান বা অনেক বড় আজিম প্রশ্ন করে ফেলেছো। এইটা কেবলমাত্র আল্লাহর দয়া ছাড়া কারোর দ্বারা সাধ্য হবে না। তুমি যে প্রশ্ন করেছো এটা আমল দিয়ে সেটা পাওয়া যাবে না। যেমন একটা আমল বলেন, যে আমল করলে আল্লাহ কাউকে শাস্তি দেবে না, বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবে, এটা আমলের ভিত্তিতে হবে না। বলছে এটা একমাত্র আল্লাহর দয়ায় হবে। আল্লাহ যার জন্য দয়া করবে তাকে আল্লাহ বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবে। এটা বড় ব্যাপার। তবে সেই রহমত আশা করা যায় কিছু আমল দ্বারা, সেটা হচ্ছে ইসলাম। তুমি যদি পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলো তাহলে আশা করা যায় আল্লাহ তোমাকে শাস্তি দেবে না, বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবে। সেটা হচ্ছে এই ইবাদতগুলো, মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত সালাত পড়া, জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দেয়া, রমজান মাসের সিয়াম রাখা, হজ ফরজ হয়ে গেলে হজ করা। এই কাজগুলো হচ্ছে আল্লাহর দয়ায় এনে দেওয়ার একটা মাধ্যম, সাবাব মাত্র। এর মাধ্যমে আপনি দয়া পাবেন না, হক রাখেন না, কিন্তু এগুলো করলে আল্লাহর দয়া চলে আসে, আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করে থাকে। এটা হচ্ছে সাবাব। আমরা এগুলোকে নাজাত হিসেবে পেশ করলে আল্লাহ আমরা নাজাত পাবো না। কারণ এগুলো আমরা কেন করি? আল্লাহর দয়া পাওয়ার জন্য করি। কারণ আল্লাহ বলেছে যে আমি আমার বান্দার উপরে কোনোদিন কর্কশ হব না, তাদেরকে আমি শাসাবো না, আমি আমার বান্দাদের জন্য গফুরুর রাহিম। কান্না বলেছেন সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন্নী লাগাফফারুন। আল্লাহ এই শব্দ দিয়ে শুরু করেছে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। অবশ্যই আমাকে ওই ব্যক্তি দয়াময় ক্ষমাশীল পাবে যেই ব্যক্তি তওবা করে আমার প্রতি ঈমান আনবে এবং সৎ কাজে লেগে থাকবে। নিঃসন্দেহে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব।
ওটা 82 নম্বর আয়াতে বলেছে। তার মানে আল্লাহ দয়া ক্ষমাশীল হচ্ছে যারা ইবাদত করে তাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছে, সেটা আমরা ইনশাআল্লাহ সালাত তরককারীর ওই কঠিন হুকুমের সময় বর্ণনা করব। তো মুআজ বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা এটা বলে দিয়েছিলেন, তবে তোমাকে আমি আজকে মৌলিক কিছু কথা বলি। বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি, আমি কি তোমাকে সব কিছুর মাথা যেটা, সব থেকে মূল যেটা, ওটাকে বলে দেব না? এবং ওই মূল বিষয়ের পিলার কোনটা এটা বলে দেব না? এবং ওয়াজিরাতিহি ওয়াজিরাতিহি সানামু, এবং ওই বিষয়ের সবচেয়ে চূড়া কোনটা সেটা বলে দেব না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি অবশ্যই আমাদেরকে বলেন। তখন তিনি বলেছিলেন রাসুল আমরিল ইসলাম, সব কিছুর মূল হচ্ছে ইসলাম। এই একটা হাদিসটাকে দেখলাম নেটে এইভাবে পেশ করা হয়েছে, একটা উট দাঁড়িয়ে আছে, ওটার মাথাটা কিন্তু অনেক উঁচাই থাকে আর মাথার মধ্যে মগজ থাকে, এটা হচ্ছে ইসলাম। এটা পুরোটাকে পরিচালিত করে। এই পুরো উটটাকে কিসে পরিচালিত করে? এই ইসলাম, মগজ। যার মাথা নাই তার পা চলবে না। যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। কাফের তো কত ইবাদত করতেছে, ভালো ভালো কত আমল করতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আর কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তা আমাদের প্রত্যেকের মাথা আছে, মাথা, কিন্তু এখন এই মাথাটাকে চলার জন্য কি লাগবে? বডি লাগবে। সেই বডি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত ও জিরওয়াতু সানামিহি আল জিহাদ, আর সব থেকে মর্যাদায় পৌঁছে যাবে জিহাদের মাধ্যমে। যেই ব্যক্তি ইসলাম পালন করে চলে তারা তো জান্নাতে যাবে, কিন্তু মর্যাদার মধ্যে উচ্চ মর্যাদা যদি কেউ পেতে চায় তাহলে উচ্চ মর্যাদার স্থানটি জিহাদের মাধ্যমে দখল করা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। ইনশাআল্লাহুল আজিজ বাকি কথাগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায়কারী করে আমাদেরকে বাঁচিয়ে রাখো, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে যেন তোমার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। এক ভাই দোয়া চেয়েছে, ওনার ওয়াইফ কিডনি বা হার্ট ফেল হয়ে গেছে। এই ধরনের যত মা বোন আছে, যত ভাইয়েরা আছে যাদের পরিবারে কেউ না কেউ অসুস্থ, মুসলিমদের অনেকে আছে অসুস্থ, বিপর্যস্ত, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মুসলিমদের এই বিপদকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ যার জন্য তুমি যে ফয়সালা করেছো আল্লাহ এটাই চূড়ান্ত, তবে আল্লাহ তুমি তাদের কারণে আমাদেরকে মাহরুম করে দিও না। আল্লাহ তাদেরকে তুমি মর্যাদা দান করো, তাদের পাপগুলোকে রোগের কারণে মাফ করে দাও, সাথে আমাদের পাপকে আল্লাহ তুমি মাফ করে দাও। এবং আল্লাহ আমাদেরকে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দাও, তোমার রাসূলের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, আমাদেরকে সাহাবায়ে কেরামদের টিমের সাথে নাম লিখে দাও, তাদের অন্তর্ভুক্ত হওয়ার আমাদেরকে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।